সবাই তো ওই কথাই কয়। লালমিয়া কোন গ্রাম? এটা পুর্তিপাল, প্রতিপাল কোন ইউনিয়ন? এটা তাম্বুলপুর ইউনিয়ন। আচ্ছা, কি ঘটনা হয়েছিল একটু জানতে ঘটনা চাচ্ছি। হলো কি, আমার ছেলে 36 লক্ষ টাকা করছে ঋণ। 36 লক্ষ টাকা ঋণ করে এখন তোর সে ঋণ শোধ করবে না পাওয়াতে সে চলে গেছে সৌদি আরব। সৌদি আরব যায় টাকা পাঠায়, যাকে দিবার কয় তাকে দিই, যাকে দিবার কয় তাকে দিই, যাকে দিবার কয় তাকে দিই। ইতিমধ্যে 32 লক্ষ টাকা দেওয়া শেষ। 32 লক্ষ টাকা অলরেডি দেওয়া শেষ। যারা পাইছিল, হ্যাঁ, এখন তার মধ্যে মান্না তাই পায় হলো 1 লাখ টাকা। মান্না? জি। মান্নার বাবার নাম কি? মান্নার বাবা জয়নাল আবদিন। একই গ্রাম? জি, একই গ্রাম। কিসের টাকা এটা? ওই সুদের টাকা নিয়েছিল। কত টাকা মানে নিয়েছিল? আসল টাকা দেওয়া শেষ। জি। এই গত সিজনে 1 লাখ টাকা মান্নাক দিয়ে দিছি। এখন সুদের টাকা বলে হয়েছে আরো 1,10,000 20,000। সুদের টাকা বলে আরো 1,20,000। এখন আমরা আপনার চাচি সহ নদীর পাড়ত গেছি কাজ করার জন্য। আর ওখানে যা কবার লাগছে যে আরো 1,20,000 টাকা সুদের টাকা, টাকাটা কখন দিবেন কখন তো দেখি। বলি কেন, তোকে 1 লাখ টাকা দিলে সিজন তোকে 1 লাখ টাকা দিলাম, কিসের 1,20,000? বলে 1,20,000 টাকা সুদের টাকা। এটা আমি সুদের টাকা পাই। 1 লাখ? না, 3 বছর। 3 বছর? 3 বছর। মানে 1 লাখ টাকা নিয়েছিলেন? হ্যাঁ, 1 লাখ টাকা নিয়েছিলাম। এখন 1 লাখ টাকা দিয়ে দিয়েছেন? 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি। 3 বছরে 1 লাখ টাকারে 1,20,000 টাকা সুদ বাড়ছে। বলেন। এখন সুদের টাকাটা কখন দিবেন সেই কথা এখন, কখন দিবেন সেই কথা এখন। আমার বুড়িকে জাহারের জ্বালা, সবাই কি আসল টাকা দিয়ে দিলাম, সুদের টাকা কাকুই দেই নাই। সুদের টাকা যদি দিবার যায় সারা জীবন সৌদি আরব খাটলিও সুদের টাকা সুদ করে পাওয়ার নাই। এই 36 লক্ষ টাকা। জি। তো সুদের টাকা আমরা দিয়ে পাওয়ার নাই। ভাই মাপ চাই, তুই আসল টাকা দিয়ে দিছি, তুই আর আপত্তি করিস না। ওলা উইয়া কয় বাবা যদি জন্ম দিচ্ছে তাকে দেখুন, উইয়া কয় বাবা যদি জন্ম দিচ্ছে তাকে দেখুন। কে বললো? মান না। আচ্ছা, কাকে বলতেছে? এটা আমার বুড়ি। কারণ আমার বুড়িকে আমার এই শোন, তুই যে বারবার এক কথা কইস, তোর বাবে তুই কয় ভাবে যদি জন্ম দিছে, এই কথা কওয়ার সাথে বুড়ি টুটি ধরি এক আসার, টুটি ধরি এক আসার। এবার টুটি একে সিফি ধরছে, ওই বাড়ির বেডি সব বলে আসি পালা আসছে, হুড়িয়ে হুড়ি জরা জড়ি পাড়াপাড়ি করিয়ে ওই হাত থেকে ছাড়া দিছে। আর কয়লা যে গরু বাড়ি খেয়ে নিয়ে আসবো, সবগুলো জব করবো, ইটা সেটা হাবি যাবি। 1 লাখ টাকা তুই 1,20,000 টাকা দেবো কিনা দেবো সেই কথা কর, একটা পা তুলে বান্ধব। এই মুহূর্তে তুই শেষ করি না, আমি কত কোটি টাকা যায়। এই বিষয়ে এখন আপনাদের যেটা ভালো হয় আপনারা তাই করবেন, আইনগতি তা ভালো হয় আপনারা সেটা করবেন। এটি আমার অনুরোধ। আমার কেউ নেই বাবা, আমার কেউ নেই, আমার একমাত্র আল্লাহ ছাড়া আমার কেউ নেই। জরিনে মান্নার সঙ্গে ওই যে মনে করেন বা বেটায় টাকা পাঠাছিল, 1 লক্ষ টাকা দিয়ে দিছি। এখন মনে করেন ওই সুদের টাকাটা চায়, সুদের টাকা চায়। তাই কইলাম ভাই এখন সুদের টাকা আগে যা নিছো এখনকার বর্তমানে মাফ করে দাও, কাকুই দেই নেই, তোমাকে দিয়ে পাবার নেই। তখন কয় বাপে তো কয় বাপে জন্ম দিয়েছে তাকে দেখবো বাড়ি আসুক খালি। কে বললো? মান্না বললো কয় বাপে জন্ম দিছে। এদিন করি বাবা 5-7 বার কইছে। করার পর আমি কইলাম বলে শোনো, বাপ মানুষের কয়জন থাকে, বাপ মানুষের কয়জন থাকে, তোর বাপ কয়জন আছিল, তোর বাপ যদি কয়জন থাকে তা আমাকে ওদিন ওনাকে এই কথা কওয়ার সাথে বাপু ফট করে উঠিয়ে আসি টুটি চিপি ধরছে, ধরি থাক না মারছে। আপনাকে? হ্যাঁ। কে মারলো? মান্না। সুদের টাকার কারণে? সুদের টাকার কারণে, সুদের টাকার কারণে। এখন বাবা তোমার যেটা ভালো হয়, এখন আমার কেউ নেই দুনিয়ার ওপর, একমাত্র আল্লাহ ছাড়া। বাবা এখন তোমার কাছে অনুরোধ বিনুরোধ করি কই তোমরা এখন আল্লাহ এখন আগত তোমরা গুলো উপলক্ষ যেটা ভালো হয় সেটা করে দিবেন। এটি বসত বাড়ি করিবার ওই দিবেন একছে না, এই গরু নিবি এটা ভয়ভীতি দেখায় না, সব কিছু জব করবি, এটা করবি ওটা করবি, ভয়ভীতি দেখায়। ওর গ্রাম শুদ্ধে বলে ওর আছে, আমার বলে কেউ নেই। এখন এই বেটা এই ঋণগুলো করার পর মনে করেন এই যে অনেকে হুমকি দেয়, যারা সুদারু আর কি টাকা নিছে দিছে আবু দিছে আর কি, তারাই আর কি হুমকি দেয়। কি নাম? যেমন এই যে মান্না আজকে এরকম করলো,
এখন হলো আমাদের কি গরু আছে বিদেশি গরু, ওই গরুর প্রতি সবার নজর। টাকা দেওয়ার সময় আমাদের কাউকে বলে নাই যে টাকা আমাদেরকে বলি দেয় না, দাদা দাদি আমাদের কাউকে বলে নাই। আব্বু মানে টাকা দিছে, আব্বু আর কি একা একাই নিছে। এখন আমরা তো টাকা শোধ করে দিছি, আমাদের এখন হুমকি দেয় যে হলো আমাদের জব করবে নাকি, জব করি আমাদের গরু নিয়ে যাবে ঘরের সুদের টাকার জন্য আর কি, ঘরের মালপাতি যত কিছু আছে সব নিয়ে যাবে, আমাদের তো কেউ নেই, কে আটকাবে, এই কথাই আর কি বলে। আমার নাম শাহিদা বেগম। এটা এখানে যে গ্যাঞ্জাম হয়েছে কার সঙ্গে? আমার শাশুড়ি শ্বশুরের সঙ্গে। কে গ্যাঞ্জাম করলো? এই যে মান্না মামা, এই তো মানে আসলটা দিয়ে দিছে, এখন সুদের জন্য গ্যাঞ্জাম করছে। সুদের টাকার জন্য? লাভের টাকা দেন। মোহাম্মদ আবুল কাসেম। মোহাম্মদ আবুল কাসেম ভুঁইয়া। সুদের টাকা নিয়ে এদের কি হয়েছিল? ওই শুনি নাই কিন্তু বাড়িতে ছিল বাবা, আমার জমিনে তো ওখানে কাম। শোনেন নাই আপনি? আমি শুনি নাই, আমি বাড়িতে কি শুনছি, এই কি পর্যন্ত শুনতেছি। কি শুনলেন? ও শুনলো কয় যে কয় বাপে শুধু জন্ম দিতে দেখবের কথা আছে। কে বললো? ওই বলছে নাম কি? মান্নান। কিসের জন্য বললো? আর সুদের টাকা নিয়ে। সুদের টাকা নিয়ে? ওনার আসল টাকা তো দিয়ে দিয়েছে। আসল টাকা দিতে এখন সুদের টাকা লাভের টাকা নিয়ে ওই ভেজাল যাচ্ছে, ওইটাই দেওয়ার। আরে তুই গেছে ভূমি দেওয়ান আছেন, এটি দোনোজনে গেছে, ওরা বাড়ি দোনোজনে পরিবার সহকারে গেছে, ওখানে কি জমিন আছে, ওখানে জমিন দেখতে গেছি। আর কি ওখানে হয়েছে না যে কর পাই না, আমি ফিরে না পাই এদিকে কাম করে নাকি ভূমিতে শেষ করে একটা ঘাস কাটিয়ে কালামের হয়ে কালামের হয়ে আইলো। তো ওর থেকে চিঠি হবার আছে, আমি ওপারে বুঝি আমার তাওয়াই সুদ দেয় কাজই হবার আছে, এইটা মনে করছি। আমার নাম মোহাম্মদ আইব হোসেন। আনোয়ার মিন্দু তো সে সুদের টাকা লাগায়, সে গরিব দুঃখীর একেবারে রস কামড়ে নিয়ে খায়, চুষি খাইতেছে। তার হার্ডওয়ারের ব্যবসাটা হচ্ছে তার শো, মানুষকে দেখানো। কিন্তু মেন ব্যবসা হচ্ছে, মেন ব্যবসা হচ্ছে তার সুদের টাকা। সুদের ব্যবসা। শুধু আমি একা বলবো, সারা বাজারের লোক বলবে, আমি একা বলবো কেন?